অভাবের কারণে, গরিব হওয়ার কারণে যে আত্মীয়রা আপনাকে অবহেলা করেছে, দুইটা গালি দিয়েছে, বড় কথা বলেছে, শুনেছে? শুনে তাহলে দিতে দেন। বলে না, বলে না, বলে না, বলে না, জোরে জোরে জোরে। আপনাকে কেউ গালি দিলে আপনার রব শুনে, তো দিতে দেন। আপনার উপর অত্যাচার করলে আপনার রব দেখে, তাহলে করতে দেন। আর রব কখনো গালিদাতার পক্ষে থাকে না, অত্যাচারীর পক্ষে থাকে না, মজলুমের পক্ষ থাকে। আপনার যেটাকে বলেন আপনাকে আরো অত্যাচার করতে, দেখবেন সে জালিম হবে, আপনি মজলুম হবেন, আপনার রব আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে। যেই দিনে আপনার রব আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে, ইজ্জত আপনার জন্য, সম্মান আপনার জন্য, টাকা আপনার জন্য, শান্তি আপনার জন্য, জান্নাত আপনার জন্য হয়ে যাবে। দুই হাত তুলে দেখায় বলো ঠিক কিনা? আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। যে দুইজন যুবক আমাকে, 3-4 জন যুবক আমাকে ভালোবাসেন, আবদার করে একটা কথা বলতে চাই। অনুমতি আছে? বলেন অনুমতি আছে? ধাক্কা খাইলে বলেন, ধাক্কা খাইলে পাক্কা হয়। ধাক্কা খাইলে পাক্কা হওয়ার প্রথম শর্ত হচ্ছে ধাক্কা খাওয়া। এবার বলেন ধাক্কা খাইলে, সবাই বলতে হবে ধাক্কা খাইলে। তাহলে পাক্কা হওয়ার প্রথম শর্ত ধাক্কা। তো ধাক্কা খাওয়ার জন্য ধাক্কা দেনেওয়ালাও তো লাগবে। এই ধাক্কা দেনেওয়ালা চাচা, জেডা, মামা, নেতা, কেতা, বড় ভাই, কাকা, আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন না। 2 নম্বরই বন্ধু, 20-এর মধ্যে জালিয়াতি, ওদেরকে ধাক্কা দিতে দেন। এবার আপনি বলবেন ভাই আমার কাজ কি? আপনার কাছে একটা ওনার হুকুম আসা পর্যন্ত আপনার, যেই দিন ওনার কথা বলা শুরু করবে তারপরে কইেন চাচা আইও, খেলা হবে। জয় কাকে বলে জানেন? খালি ফিল্ডে গোল দিয়ে জয় করে লাভ কি? এটা কি জয়? যখন বিরোধী দল হবে আর্জেন্টিনা, ব্রাজিলের মতো খেলোয়াড়, তো একটা গোল দিলে মনে হবে যেন আপনি বিশ্বকাপ জয় লেগেছেন। কেউ বিশ্বকাপ পেয়ে খুশি হয়, কেউ ব্রাজিল আর্জেন্টিনার মতো দলকে হারাইয়া খুশি হয়। তারা যদি কয় বিশ্বকাপ তো তুই ফার্স্ট নাই, কয় ফান লাগতো না, দুইটা বড় দলের একটা হইলো গোল দিছি বেড়া, এর চেয়ে বড় হওয়ার কি হইতে পারে? কথা বলেন ঠিক কিনা? ধাক্কা দিলে না আপনি